আমাদের মাছের পাইলট নদীতে পড়ে গেছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে শুক্রবার বেরিয়েছি জাল দিয়ে মাছ ধরার জন্য। নতুন একটি অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছি আজকে আমরা। বাইগনা নাসির আছে, আমরা নৌকো করে বেরিয়েছি আমাদের গ্রামে জাল দিয়ে মাছ ধরার জন্য। দেখুন কি সুন্দর নীল আকাশ। আমাদের গ্রামটা এমনিতেও দেখতে অনেক সুন্দর এবং অপরূপ সৌন্দর্য এবং মায়ায় পরিপূর্ণ। চাচাতো ভাই ইমরান জাল মারতেছে, দেখি আমরা জালে কিছু ওঠে কিনা। দু একটি ছোট ছোট নৌকা ট্রলার দিয়ে মানুষ যাতায়াত করছে গ্রামের মধ্য থেকে। আমাদের গ্রামের এটি একমাত্র ছোট একটি খাল, যেটা আমাদের চলাচলের একমাত্র মাধ্যম, নৌপথে চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় আমাদের এই ছোট খালটি। ভিউয়ার্স, আমি বলছি বানারীপাড়া উপজেলার বিশেরকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উমারের পাড় থেকে। চারপাশে কচুরিপানায় পরিপূর্ণ। এই কচুরিপানা দিয়ে ধাপ তৈরি করে আমাদের গ্রামের প্রান্তিক চাষিরা জীবিকা নির্বাহ করে থাকেন এবং কৃষি উৎপাদন করে থাকেন। এবার আমরা দ্বিতীয়বার জাল মারবো, দেখি এবার কিছু ওঠে কিনা। আবার আমরা জাল মেরে দিয়েছি। আমরা যে জাল দিয়ে মাছ ধরতেছি এগুলো বড় ফাঁসের জাল, এগুলোতে কোনো ছোট মাছ উঠে না। যদি মাছ ওঠে তাহলে অবশ্যই বড় মাছ উঠতে হবে। ইমরান আবার জাল খেয়াও দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখুন শরতের আকাশে কি সুন্দর সাদা মেঘ জমেছে, তার মাঝে অল্প অল্প নীল নীল মেঘগুলো দেখা যাচ্ছে। অপরূপ সৌন্দর্য একটা প্রাকৃতিক আমরা লক্ষ্য করতে পেরেছি। আবার আমরা জাল মেরেছি মাছ ধরার জন্য, দেখি এবার কিছু উঠে কিনা। কারণে এখন পর্যন্ত আমাদের জালে কোনো মাছ ধরা দেয়নি। আশা করি পরবর্তীতে আমরা মাছ পেয়ে যাব। আর আমাদের অন্য অল্টারনেটিভ ব্যবস্থা আছে, ছোট ফাঁসের জালও আমরা একটা নিয়ে এসেছি। বড় ফাঁসের জালে যদি মাছ না ওঠে তাহলে আমরা ছোট ফাঁসের জালগুলো দিয়ে ট্রাই করব। ভিউয়ার্স, দেখতে থাকুন। আর আমাদের এই গ্রাম অঞ্চলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নদীমাতৃক দেশ হওয়ার কারণে আমাদের গ্রাম অঞ্চল বেশিরভাগই পানি এবং নদীতে পরিপূর্ণ থাকে। প্রচুর রোদ উঠেছে। আবার আমরা নতুন করে জাল খেয়াও দেওয়ার জন্য জাল রেডি করছি। ছোটবেলায় আমাদের এই গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, বিভিন্ন মাধ্যমে যারা জাল বা অথবা অন্যান্য ব্যবস্থার মাধ্যমে মাছ ধরতো। কিন্তু বর্তমানে মাছের পরিমাণ একটু কমে গিয়েছে। আর এই মাছের পরিমাণ কমে যাওয়ার অন্যতম কারণ হলো কৃষকরা জমিতে চাষ করার ফলে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করে, যার কারণে এই মাছগুলো এই সকল এলাকা থেকে হারিয়ে অন্য এলাকায় যায়। এবারেও কোনো মাছ দেখা যায়নি। প্রতি শুক্র শনিবার বাসায় অলস সময় কাটাই। অনেকদিন ধরেই ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো নৌকা করে, এলাকার কৃষি ক্ষেতগুলো দেখবো অথবা জেলেরা মাছ ধরে সেগুলো দেখবো, কিন্তু সময় হয়ে ওঠে না। আজকে তাই আমরা বেরিয়েছি জাল নিয়ে মাছ ধরার জন্য। খেয়ের জন্য জাল ফেলা হচ্ছে। আমরা অনেকবার ট্রাই করেছি কিন্তু আমাদের জালে কোনো মাছ এখন পর্যন্ত আসেনি। তবে আমরা ধৈর্য হারা হব না, আমরা মাছ আজকে ধরেই ছাড়বো। বড় ফাঁসের জালে যদি মাছ না ওঠে তাহলে আমরা ছোট ফাঁসের জাল ব্যবহার করব। জাল টানতেছে, দেখি এবার আমাদের কপালে কি আছে। এবার আমাদের জালে কোনো মাছ আসেনি, তবে আমরা হাল ছাড়বো না, আমরা চেষ্টা করে যাব। একবার না একবার আমাদের জালে মাছ উঠবেই। ভিডিওতে দেখছেন এক বৃদ্ধ লোক ফেনা নিয়ে এসেছে, এগুলো প্রাকৃতিক জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। দেখি আমরা আবার
ট্রাই করতেছি। জাল মারার জন্য প্রস্তুত ইমরান। বলতে বলতে জাল মেরে দিয়েছে ইমরান। দেখি আমরা এবার আমাদের জালে কোনো মাছ আসে কিনা। ছোটবেলায় অনেক মাছ ধরতে এসেছি এরকম মুরব্বীদের সাথে, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার কারণে এবং এ সকল ঐতিহ্য গ্রাম থেকে প্রায় বিলুপ্তি হয়ে যাওয়ার কারণে এখন আর এরকম ভাবে মাছ ধরতে আসা হয় না। অত্যন্ত দুঃখের বিষয়, এখন পর্যন্ত আমাদের জালে একটি মাছ এসে ধরা দেয়নি। দেখি এবারের চেষ্টা আমাদের ব্যর্থ হয় কিনা। জাল মেরে দিয়েছে ইমরান। গাইস, কেমন লাগছে আমাদের মাছ ধরার কৌশল এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য? জাল মারতে মারতে আমাদের ইমরান হাঁপিয়ে গিয়েছে। আমরা এখন জাল চেঞ্জ করব। কয় বড় ভাষার জালে আমাদের মাছ একটা ওঠেনি, এতক্ষণ আমরা বৃথাই চেষ্টা করেছি। এরপরে আমরা এখন জাল পাল্টাবো। ছোট ফাঁসের যে জালগুলো, এগুলোতে দু একটা ছোট মাছ অবশ্যই আসবে। এই দুজন মুরব্বী কাকা এরাও জাল নিয়ে বেরিয়েছে মাছ ধরার জন্য। তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা একটি মাছ পেয়েছে ইতিমধ্যে, আমরা এখন পর্যন্ত পাইনি, তাই আমরা জাল পরিবর্তন করতেছি। অনেক বৃদ্ধ মানুষ এখনো জাল নিয়ে বেরিয়েছে মাছ ধরার জন্য। সোজা চালাই দে, সোজা চালাই দে। এই মুরব্বীর বাড়ি পদ্মবতী নি? হ্যাঁ, চালাই দে, খুঁজে চালাই দে। এই দেখছেন বেড পদ্ধতিতে চাষাবাদের জন্য বেড তৈরি করা হয়েছে। এই যে আইল বা কান্দি দুটি দেখছেন, এটি আমাদের বড় চাচাদের। মুরব্বী কাকায় মাছ ধরতে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এবার কি ছোট মাছ না বড় মাছ? বড় মাছই না? ভিউয়ার্স, এবার আমরা জাল পরিবর্তন করেছি। ছোট ফাঁসের জাল দিয়ে এবার আমরা মাছ ধরার ট্রাই করব। আশা করি এবার আমরা বড় মাছ না পেলেও ছোট ছোট যে মাছগুলো রয়েছে দু একটা ছোট মাছ আমরা পাবো এবারে। আমাদের গ্রাম অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে জেলে সম্প্রদায় ছিল, যারা শুধুমাত্র মাছ ধরে এবং এগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে যুগের উন্নয়নের ফলে এখন আর মানুষ অনেকটা আর্টিফিশিয়াল এবং কমার্শিয়াল হয়ে যাওয়ার কারণে এখন আর মানুষ বেশি কষ্ট করে মাছ ধরে না, কিনে তারপরে খায়। তারপর আমাদের গ্রাম অঞ্চলে এরকম কিছু কিছু মানুষ আছে যারা শখের বশত মাছ ধরে, তাদের মধ্যেই আমরা পড়েছি। অনেক বছর পরে আজকে আমরা বেরিয়েছি জাল নিয়ে মাছ ধরার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নতুন জালের আবার খেয়াও দিয়েছি, দেখি আল্লাহ ভরসা এবার আমাদের জালে কি ওঠে। ইমরান আস্তে আস্তে করে জালটিকে টানছে। মাছ বাইরে আমার জালের উপরে উঠে জাল চিরা নাকি? সাফ করতে করতে ঝামেলা দিবে। বিষয়টা ভালো করতে পারিনি, এবারে আমাদের পারফরমেন্স জিরো। প্রচুর পরিমাণে রোদ, চারদিকে রোদ ঝলমল করে, চারপাশে তাকানো যায় না রোদের তাপে। রোহান ব্লগস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এরকম সুন্দর রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমার রোহান ব্লগ পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত রাখি সবসময়। আমি আছি আজকে আপনাদের সাথে মোহাম্মদ আরিফ হাসান, আমার সাথে আছে ভাইগনা নাসির,
আর যে জাল মারছে আমার সামনে নৌকার সামনে, ও হলো ইমরান, আমার চাচাতো ভাই। আমরা এখন একটু রেস্টে যাব। অনেকক্ষণ জাল মেরেছি কিন্তু কোনো মাছ আসে না, এর জন্য আমরা এখন একটু চা খাওয়ার জন্য দোকানে উঠবো। অনেকক্ষণ মাছ ধরার পরে আমরা এসেছি এখন একটু চা খাওয়ার জন্য। এই খবর, রাশেদুল ইসলাম।